আদেশ করেন জাহাপনা শয়তান জাফর কাকে করে বার করে আগুন ধরে দাও, বার করে আগামীকাল প্রকাশ্য রাজপথে কাকে গুলি করে হত্যা করবে। আর শয়তান গোলাম কাকে মুখের কাপড় বেঁধে ওই পানিতে ডুবিয়ে মারবে। আর গোলাম খা যার কৌশলে আমাকে ঘরের ভিতর নজর বন্দী করে রেখেছিল তাকেও বন্দী করে নিয়ে আসবে। কারো সাধ্য হবে না গোলাম কার জেঠামণিকে বন্দী করে। তুমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে ধর্ম অধর্ম ধর্মের কাছে লাঞ্ছিত হয় সেখানে আমি ছুটে যাই পিতা। তুমি ওদের রক্ষা করতে পারবে না আজাদ? কেন পারবো না পিতা? জেঠামণি তো কোনো অন্যায় করিনি, অপরাধ করেছি আমি, শাস্তি পাবো আমি, আপনি আমাকে শাস্তি দিন পিতা। আজাদ, তাহলে এই ঘটনার মূল নায়ক কে তুমি? হ্যাঁ পিতা, এই বিবাহের যেখানে যা করতে হয়েছে সব আমি করেছি, আপনি আমাকে শাস্তি দিন পিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে শাস্তি দেব, কঠোর শাস্তি দেব। জংবাহাদুর, বন্দী করো অবাধ্য ছেলেকে। আমি তাই করছি জাহাপনা। কাকে বন্দী করছে জংবাহাদুর? শাহজাদা আজাদকে। কেন, তার কি অপরাধ? আপনার বিবাহের অপরাধী বলে জাহাপনা আমাকে আদেশ করেছে শাহজাদাকে বন্দী করতে। চুপ করো, আমার সম্মুখ থেকে চলে যাও বলছে এখান থেকে। তাই যাচ্ছি শাহজাদা। পিতা, আজাদ কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি। আমাকে আপনি যত ইচ্ছা শাস্তি দিন, তবু আমার ভাই আজাদকে আপনি মুক্তি দিন। না ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তি পাবো আমি। আমার জন্য কেন তুমি দুঃখ করবে ভাইজান? ওরে আজাদ, দুঃখ কেন রে? তোর জন্য হাসতে হাসতে আমার প্রাণ যে বিসর্জন দিতে পারি, তবু যে আমার চোখের সামনে তোর শাস্তি হবে এ যে আমি সইতে পারবো না রে আজাদ, কখনো না। মা গো মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়েছে। আমি আজ তোমাদের কারো কথা শুনবো না। জাহাপনা, মুরাদ, তুমি চলে যাও, আমি আর তোমাদের মুখ দর্শন করতে চাই না। না, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না, এখন আমি কি করব খুদা? দুঃখ কি ভাইজান? শ্রীরামচন্দ্রের মতো পিতার আদেশ পালন করতে তুমিও মুক্তার হাত ধরে চলে যাও অনেক দূরে। যাবো রে আজাদ, পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে তখন যে আমাকে যেতেই হবে। তবে যাবার আগে একটি বার আমার মায়ের চরণ ধুলি নিয়ে মুরাদ, আমি চলে যাব। মাগো দেখো, না না মুরাদ, না। দেখো মা, তোমার মুরাদ আজ তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। না বাবা না, তুই আমার একমাত্র নয়নের মণি, কলিজার টুকরা।
মাগো তুমি আমার জন্য কোনো দুঃখ করো না মা। না মুরাদ, না বাবা। আমার স্নেহের ছোট ভাই আজাদ রয়েছে, তুমি ওকে দেখে রেখো। না না বাবা, না। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা, আমি কেমন করে থাকবো? মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, পিতার আদেশ আমাকে পালন করতে দাও মা। না, বিদায় দে নিবি বিদায় দে মাতা গো, ও মাতা বিদায় দে না পাহাড়ে গো আমার মাতা মাতা গো। না মুরাদ, না। ওগো স্বামী, বিদায় দে নিবি দাই দে মাতা গো, ও মাতা বিদায় দে না পাহাড়ে গো আমার মাতা মাতা আজা, গো। আজা ওগো স্বামী। শিশু কালে দুধ কে গো, ও মাতা ছিলাম তোমার ফুলে গো আমার মাতা মাতা গো। শিশু কালে দুধ গো, ও মাতা ছিলাম তোমার ফুলে গো আমার মাতা মাতা গো। ভাইজান, ভাইজান, তোমাকে আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও ভাইজান, আমিও যাব তোমার সঙ্গে। ওই আমার কথা মনে হইলে গো, ওই আজাদ তাই গো মায়ে কাছে গো আমার আজা বায় আজা। ওগো স্বামী, আমার ভাইকে আমার কথা মনে কইলে গো, ও আজাদ তাই গো মায়ে কাছে গো আমার কানে আজাদ রে। পিতার মনে আয়ো মায়া গো, ও মাতা চলছি নির্বা সোহনে গো আমার মাতা মাতা
গো পিতার মনে তাই তো মায়া গো ও মাতা চলছি নির্বাণ সহনে গো আমার মাতা মাতা ভাইজান তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব ভাইজান, আমিও সেখানে যাব। নারী আজাদ না, আমার প্রাণের মাতা রইল, মা তুমি তাকে দেখে রেখো। মা মুরাদ মা গো, না তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। বাবা না না তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমার পিতার আদেশ আমাকে পালন করতে দাও। মুরাদ না বাবা না না বাবা না তুই এগুলো খুঁজিস নে বাবা, তুই আমাকে ছেড়ে কোথাও যাস নে। ভাইজান ভাইজান তুমি যেও না ভাইজান, তুমি যেও না। বিদায়েরই কালে রেখে যাই মাতা বেতাবরা আকি জল গোপিতা বেতাবরা আকি জল বিদায়েরই কালে রেখে যাই মাতা বেতাবরা আকি জল গোপিকা বেতাবরা আকি জল বিদায়েরই কালে আমার মুরাদ যে চলে যাবে। চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে মা। চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। এই কালে যদি না হয় দেখা, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা। এই কালে
গো মাতা বড় কালে যেন বিদায়ের কালে তুমি যে পথে যাবে আমাকে সেই পথে নিয়ে যাও। না বাবা না বাবা জাহাপনা আমার মুরাদ কাপুর না মাতাকে রেখে যায় ভাই তোমার হাতে দেখিয়া রাখিও যতন করে আজাদকে রেখে যায় মা তোমার হাতে না বাবা না দেখিয়া রাখিও যতন কর হাতিতে মাগো পাউ চলে না হাতিতে মাগো পাউ চলে না বেগে গেছে বাহন গো মাতা নেতা বোরা আকি বিদায়ের কালে রেখে যাই মাতা বেতা বোরা আকি গো মাতা বেতা বোরা আকি গো মাতা বেতা বোরা রাখি জল পিতা বেতা বোরা রাখি জল ফিরে রাখুন এই রাজপ্রাসাদে। বিদায়ের কালে ওগো ওগো স্বামী আপনি আমার মুরাদকে ফিরে আনেন আপনি বললেই আমার মুরাদ না না ঠিক আছে আপনি যখন আমার মুরাদকে ফিরে আনবেন না আমার মুরাদ যে পথে গেছে আমিও সেই পথে যাব মুরাদ দ্বার বন্ধ করে দাও বেগম যাতে বাইরে যেতে না পারে। কারো সাধ্য হবে না আমার মাকে আটকে রাখে। আজাদ চোখ রাঙ্গিয়ে আমাকে থামাতে পারবেন না পিতা। ভাইজান প্রাসাদ থেকে আমার মাথায় খুন চেপে গেছে। এখনো বলছি পিতা তাকে দেশকে ভুলে গিয়ে ভাইজানকে ফিরে আনুন এই রাজপ্রাসাদে। যদি তাকে আমি ফিরে না নেই তাহলে কি তুমি আমায় ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। এই আমি আমার হাতে অস্ত্র ফেলে দিলাম। এবার আপনি আমাকে বন্দী করুন পিতা। হ্যাঁ, 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 আমি বন্দি করব। এই কে আছিস? বন্দি অবুধ ছেলে ওকে বন্দি করা ঠিক হবে না জাহাপনা। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে, তাই না? আমার বন্ধুত্বে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না? আমাকে কে আনন্দ দেবে বাবাজি? আপনার মতো ওদমের বাহকে যারা যত মেরে গুরুদান। পিতা, জীবনে আমি কোনো অন্যায় করিনি, তাই অন্যায়কে প্রশ্রয় দিনি। যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি কোনোদিনই ক্ষমা করব না। আপনি আপনি আমাকে বন্দী করুন পিতা। হ্যাঁ, 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 তোমাকে বন্দি করব। এই কে আছিস? জাহাপনা তুলে দিবে।
আজ তোমার কথায় আমি ওকে ছেড়ে দিলাম। ক্ষমা যখন করেছেন তাহলে আদেশ দিন পিতা, ভাইজান আর ভাবিকে এই প্রাসাদে নিয়ে এসেছি। না না, ওই শয়তান মুরাদকে আমি কখনো এই প্রাসাদে আনবো না। ঠিক আছে পিতা, আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না, আমি চলে যাব ভাইজানের কাছে। দাঁড়াও শ্রীজাদা, আমি তোমাকে কথা দিলাম, জাহাপনা আজ আদেশ না দিলে দুদিন পর জাহাপনাকে ভুলিয়ে মুরাদ ও বৌমাকে এই রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করব। বেশ, আপনার কথা যদি সত্য হয় তাহলে ভাইজান আর ভাবিকে প্রাসাদে এনে আপনার পায়ে দেব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি, আর যদি মিথ্যে হয় তাহলে আপনাকে করব আমি হত্যা। এ তুমি কি করলে গাফফার? এই শয়তানকে আমি আবার এই প্রাসাদে ফিরে আনবো? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে গাফফার। পারছেন না জাহাপনা? দুদিন পর ঠিকই বুঝতে পারবেন জাহাপনা। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপনা। বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিন্ত। তুমি এক রামনগরের রাজতরী, একমাত্র মাঝি তুমি। ওই বাসমান তরীকে তুমি ডুবিয়ে দিও না ভাই, ডুবিয়ে দিও না। আমি তোমার তরি ঠিকই তলিয়ে দেব। তুমি আমার একমাত্র পেয়ারের কন্যা শিলাকে বিয়ে না করে বিয়ে করেছ ওই শয়তানি মুক্তাকে। আমিও তোমাদেরকে এই রাজপ্রাসাদে এনে এমন চাল চালাবো ও ও ও বাধ্য হয়ে তুমি আমার মেয়ে শিলাকে শাদি করবে। কুতকুত খেলা আমার পছন্দ, তাই তো করলাম আরম্ভ। এক কাপ দু কাপ দাগে পড়লে হয় বক্কা না বাবা। গাফফার কা ও ও সরার সাথে যদি ভাইজি না হুজুর, হুজুর গো, এই দেখেন একটা চিপ আসছে। আসতে দে, আসতে দে। দেখ, ওই তো দেখ, দেখ তো কেদার, ওই পাশের ঘাটে একটা তরুণী, একটা তরুণী দেখা যাচ্ছে না? এইবার সেরেছে। এই সুরাপানের সাথে এই সুন্দরীর দর্শন, হায় হায় রে, এ আমার কাছে এবার। হুজুর গো, এই দিকে তাকাবেন না। কেন তাকাতে দুষ্টি? হে বর নারীর দিকে হে তাকাতে নেই হুজুর। তুই একটা উল্লু। না হুজুর, আমি উল্লুক নয়, আমি হচ্ছি ভাল্লুক। এই নেন হুজুর, আরো একটু সুরা এ পান করুন। আহা
আসমানের পরি যেন ফুটান্ত গোলাপ। আগে হুজুর তুই ওই সুন্দরীটার নাম জেনে আয়। ওরে বাবা রে বাবা, এবার কাছে আমারে হুজুর আমি পারুম না। কেন পারবে না? আমার হুকুম তামিল করে তো তোর কাজ। বলছি লাগো হে হুজুরের আদর হে পালন করতে যাই। হে আল্লাহ খুদা, হে তুই আমারে বাঁচা। আমার বরান না একেবারে বক্কর বক্কর করতেছে, বক্কর বক্কর করতেছে। ওরে শালার জাত, তুই কেন আইলে আমার ভিতরে? হুজুর ওখন আমি যাই। তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে আমি একরাম রাজ্যের উজিরে আজম গাফফার কা। গাফফার কা? আপনি কি সেই গাফফার কা? আপনার নামেতে যে অভিযোগ? হ্যাঁ জনাব, আমি উজিরে আজম গাফফার কা। আমার নামে প্রজারা মিথ্যে অভিযোগ দিয়ে নবাব দরবারে পত্র লিখেছে। আমি বলছিলাম কি হুজুর, তুই দাম দাদা। হে দামলাম। আমি আসতে দেরি হওয়াতে সে যুদ্ধ আগমনে একরাম নগরাজ দণ্ড হলো। জাহাপনা অসুস্থ থাকার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন জনাব। আমি আপনার স্বাগত গ্রহণ করলাম। আপনাকে যে কি দিয়ে ধন্যবাদ জানাবো? চুপ করো বোঝাচ্ছ। আমি চুপ করলাম। আমি প্রাসাদে যাব না উজির সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা ব্যবস্থা করুন। কি যে বলেন সে জাদা, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় সেই রংমহল বাড়ি? আগুয়া জানা আগুয়া। ওই যে একটা বাগান দেখা যাচ্ছে, বাগানের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, ওই নদীর ঘাটে যেন ওই মেয়েটি দেখা যাচ্ছে, এই মেয়েটির নাম কি? ওর নাম মুক্তা বানু। সে একটা ভিখারির মেয়ে। সে যাদার সঙ্গে কোনো নর্তকী নেই। না, আব্বাজানের কড়া নজরে কোন নর্তকী আনা সম্ভব হচ্ছে না। সে যদি জানতো ওই মুক্তাকে আমি আপনার রংমহল বাড়িতে পৌঁছে দেব। সে আপনার মেহেরবানি। না না, সে যাদা আপনার মনোরঞ্জনের জন্য আমি সবকিছু করতে পারি। শুধু আমার নামে অভিযোগটা আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আপনার নামে যে অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত করব। আমি চাই শুধু ওই ওই সুন্দরী মুখটাকে। এই গোলাম থাকতে আপনার কোন ইচ্ছায় আমি অপূর্ণ রাখবো না সেজাদা। ওই মুক্তাকে আমি আপনার কাছে পৌঁছে দেব। এখন আমি আসি সেজাদা, আসি। তুই ঠিকই বলেছি, গাপ্পার গায়েটা বাঁকা গেলুয়া। চলো হুজুর, চলো। সেই সকালে স্বামী গিয়েছে বাবার জন্য ওষুধ আনতে, এখনো বাড়ি ফিরছে না। বাবার জ্বরটা বেড়েই চলছে। তাহলে কি বাড়িতে ডাক্তার সাহেব নেই? গোলাম ভাইও ফিরছে না। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। আমার যে এখানে ভীষণ ভয় করছে।
বাবা বাবা মনে হয় এসেছে। বাবা আর যেতে হবে না সুন্দরী। কোথায় আছো? শীঘ্র এসো, আমার মুখটাকে বাঁচাও। মুক্তা মুক্তা এই দেখো তোমার জন্য ওষুধ এনেছি। কি জ্যাঠামণি আপনি দাঁড়িয়ে আছেন কেন? মুক্তা কোথায়? বলুন মুক্তা কোথায়? মুখটাকে দস্যুরা ধরে নিয়ে গেছে বাবা। না আমার মুক্তাকে ধরে নিয়ে যেতে পারে না। যেমন করি হোক আমার মুক্তাকে যে আনতে হবে। আমার মুক্তাকে নিয়ে যেতে পারে না দস্যুরা, আমার মুক্তাকে নিয়ে যেতে পারে না। ওগো দয়া, এখন আমি কি করব দয়া? তুমি বলে দাও দয়া। কাকে উদ্ধার করতে হবে? আরে ভাইজান, ভাবি কোথায়? ওরে আজাদ, মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে। না জ্যাঠামণি, আমার ভাবিকে দস্যুরা হরণ করতে পারে না। বলো বলো ভাইজান, তুমি কোথায় ছিলে ভাইজান? জ্যাঠামণি, আমি বুঝতে পেরেছি ভোক্তাকে হরণ করাটা সম্পূর্ণ শয়তান গাব্বারকার চাল। শয়তান গাব্বারকা আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন পূর্ণ হতে দেব না। ওরে আজাদ, আমি যাব, লাভ হবে আর আমি তোর সাথে যাব। আজাদ, হ্যাঁ ভাইজান, আমিও যাব। যখন তুমি শুনলে দস্যুরা ভাবিকে হরণ করে নিয়ে গেছে, তখন তুমি কাপুরুষের মতো দাঁড়িয়েছিলে কিনা ভাইজান? ছুটে যেতে পারলে ওদের পিছনে? থাক থাক, তোমাকে আর যেতে হবে না। তুমি জ্যাঠামণিকে নিয়ে ঘরে যাও, আর আমি যাচ্ছি ওই গোলামটাকে নিয়ে। হে পাক পরওয়ার দিগার, তোমার দরবারে আমি কি অপরাধ করেছিলাম যার ফলে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ? তুমি আঘাতের পর আঘাত দিচ্ছ, এ আঘাত যে আমি আর সহ্য করতে পারছি না খোদা। কি হয়েছে ভাইজান? আজাদ আর গোলাম খাকে দেখলাম জোরের বেগে ছুটে যাচ্ছে। মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়েছে। মুক্তাকে তো সুরা হরণ করেছে। হ্যাঁ, তা তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জ্যাঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, আর হঠাৎ আমি এসে দেখি মুক্তা নেই। ও
বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমাকে ওষুধ আনার নাম করে সে বাড়ি থেকে পালিয়েছে। এত তাহলে হরণ নয় বাবাজি? হরণ নয়? তাহলে কি উজির সাহেব এটা? এই তো বুঝতে পারছো না বাবাজি, মানে তোমার মুক্তা তোমাকে সরিয়ে দিয়ে সে পরের কাছে চলে গিয়েছে। এত তাহলে হরণ নয় বাবাজি? কি বলছেন আপনি উজির সাহেব? তাহলে কি মুক্তা সতী নয়? না, এই গাপ্পারের কথা বিশ্বাস করে তুমি আমার ফুলের মতো পবিত্র মুক্তাকে তুমি ভুল বুঝো না, মুক্তাকে তুমি ভুল বুঝো না বাবা। না না জ্যাঠামণি, না, আমি উজির সাহেবের কথা ও বিশ্বাস করতে পারি না। তুমি বিশ্বাস করো বাবাজি, তোমার মুক্তা তোমাকে ফাঁকি দিয়ে ওষুধ আনার নাম করেছে, সে যে তার নিজামের কাছে চলে গেছে। এত তাহলে হরণ নয়? চি 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 চি। থু, 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 থু। না না না, উজির সাহেব ঠিকই বলেছে। কারা যেন আমার চারপাশে চিৎকার করে বলছি মুক্তা সতী নয়, মুক্তা হচ্ছে অসতী, মুক্তা হচ্ছে ব্যভিচারিণী, মুক্তা অসতী। হ্যাঁ, খুদা, তুমি এখন কি করলে? ওরে ভাই গাফফার, তুই আমার ভাই হয়ে তুই আমার সর্বনাশ কেন করলে? তোর কথা বিশ্বাস করে মুরাদও চলে গেছো বাড়ি ছেড়ে। এখন আমি কি করব? সখী, সখী, চাচা, সখী কোথায় চাচা? এখন এলি রে তুই মা? কেন এলে? তোর সখীরে দস্যুরা হরণ করে নিয়ে গেছে। হায় আল্লাহ, আমি ছুটে এসেও সখীকে রক্ষা করতে পারলাম না। তাহলে তুই কি জানতে দস্যুরা হরণ করবে? হ্যাঁ, আমি ছুটে এসেও সখীকে রক্ষা করতে পারলাম না। চলুন চাচা, আমি আর দাঁড়াতে পারছি না। তাই আমিও যাই। উজির সাহেব আমাকে কথা দিয়েছে ওই মুক্তাকে এনে দিবে। এখনো তো আসছে না। তবে কি শিকার আমি নিয়ে এসেছি। শুধু কোথায় সে? আপনার বেডরুমে। বেশ, এবার তুমি যেতে পারো। আমি চলে যাব, কিন্তু আপনি সাবধানে থাকবেন। কেন? শাহজাদা আজাদ আর গোলামটা আসছে। ওরা আসছে কেন? তার উত্তর দেবে মহামান্য উজির সাহেব। বেশ, এবার তুমি যাও। যাবার সময় রক্ষীকে গুলি করে আদেশ জানিয়ে দিও। রক্ষীকে নিয়ে আমি চলে যাব। কেন? প্রাণের ভয়ে না, ধরা পড়ার ভয়ে। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। আমি আবার চলি। শাহজাদা আজাদের ভয়ে জংলাকা পালিয়ে গেল। তবে আজাদের সঙ্গে ও মেয়েটির সম্পর্ক কি? ওই তো গুলির শব্দ শোনা যাচ্ছে। আগুন আসছে, আগুন আসছে, আগুন! আগুন আসছে, আগুন!
আগুন আছে। এসো এসো আমার কাছে এসো। তোমাকে কুটো না দেখলে আমার কিছুই ভালো লাগে না। মনটা গুলো একেবারে রক্তে রাঙানো গোলাপ। শাহজাদা, আপনি না নবাব বাহাউদ্দিনের পুত্র। নবাব বাহাউদ্দিন আপনাকে পাঠিয়েছে বিপন্নকারীকে রক্ষা করতে। এই কি আপনার বিপন্নের রক্ষা? বলুন, জবাব দিন। আমাকে দোষ দিও না সুন্দরী, আমি তোমাকে আনি নাই, আমাকে এনেছে তোমাদের রাজাদের লোকেরা। জানতে চাই শাহজাদা, রাজার লোকেরা যদি আপনার বোনকে ধরে আনতো তাহলে কি পারতেন তাকে উপভোগ করতে? বলুন, জবাব দিন। মুখ সামলিয়ে কথা বলো। জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, একটা জানোয়ারের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি। হুঁশিয়ার জানোয়ার, আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে। সাবধান কুকুর, আমার কাছে আসার চেষ্টা করবি না। আমার রাজা যদি জানতে পারে তাহলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে শয়তান। সে ভয় আমি করি না সুন্দরী, আমি দেখতে চাই তোমার কত দেমাগ। এসো এসো বলছি। খবরদার খবরদার আমার কাছে আসবে না বলে দিচ্ছি। হাই গো তো হাই লাগে ওহে সাহা, ছেড়ে দাও আমারে। বিনা দোষে দোষী করে রেখো না আমারে গো, রেখো না আমারে। এসো সুন্দরী, এসো 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 সুন্দরী, এসো এসো হাই গো হাতে ধরি পায়ে পড়ি, মুক্তি দাও আমারে। আমার এত বড় সর্বনাশ করবে। এসো সুন্দরী, এসো। আমার পিতা আমার জন্য রয়াছে বসিয়া গো, রয়াছে বসিয়া। এসো ভয় লাগে, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, এসো সুন্দরী, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। হাই গো বিনা দোষে খুশি করলে ঠেকবে খোদা